নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেইলি ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার আর আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো প্রথমে সকালবেলা উঠেই আমি ঘুম থেকে উঠেই আগে ঠাকুর ঘরের কাজ করি, তোমরা সবাই জানো, তো দেখেওছো। তো রোজ রোজ আমি আগে ঠাকুর ঘরের কাজটাই করি, কারণ ওটাই আমার ভালো লাগে। চলো ঝটপট বেশি কথা না বলে ঠাকুর ঘরের কাজটাকে করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। করি তরকারি তো মোটে তোমার সবাই খেতে চায় না, ওই জন্য তরকারি তো কোনো দিকেই যায় না। কতদিন যে তরকারি হয়নি, ওই জন্য তরকারির দিকে আর ভালোও লাগে না। তরকারি গরমে বলো তো মনে হয় শুধু টক ডাল আর টক টক সব কিছু খায়, তাতে শরীরটাও ঠান্ডা থাকে আর ভালোও লাগে। তো চলো বকতে বকতে আমার বিছানা গুছানো কমপ্লিট, এবার খাটটা একটু মুছে নিই। খাটটা না মুছে নিলে না রোজ অল্প অল্প হলেও ধুলো পড়ে, রোজ রোজ মুছে নিলে না তো খাটটা একটু বেশ ভালোই লাগে দেখতে। আর প্রতিদিন মোছার চেষ্টা করি, কারণ যতদূর পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর একা হাতে কত দিকে যাব বলো, সব দিকটাই তো সামলাতে হয় এক হাতে না। চলো চলো অনেকক্ষণ বাদে এলাম। ও বাড়িতে ঘর মুছতে গিয়েছিলাম, এবারেই ঘরটা মোছা কমপ্লিট। ওই বাড়ির ঘর মুছতে গেছিলাম, কারণ ওই বাড়ির ঘরটা একদিন অন্তর মুছে আসি, না মুছলে তো ঘরটা একটু নোংরা টোংরা হয়ে যায়। যদিও আমার ছোটো যা মোছে, তাহলেও পুরো তো ঘরটাও মোছার পক্ষে সম্ভব নয়। আমি ভেবেছিলাম এক একদিন বাদে বাদে গিয়ে মুছে দিয়ে আসি। তো চলো এবার স্নান করতে যাবো, স্নান করে পুজো টুজো দিয়ে নিই। পুজো দিয়ে নিয়ে আজকে হালকা ফুলকা কিছু রান্না করবো, কারণ তো ভাই এসে ভারী কিছু তরকারি কোনো কিছুই খাবে না বলছে এখন এই গরমের মধ্যে, বলছে শুধু টক ডাল আর ভাত করো, টক ডাল আর ভাত। না ঠিক আছে, টক ডাল আলু ভাতে দেবো, আর মাছ একটু আছে ভাজবো, দেখি আর কি করা যায়। আর আমাদের একটু ট্যাংরা মাছ আছে, সেই ট্যাংরা মাছটা একটু ঝাল করবো। তো দেখি, চলো মাথায় তেল টেল দিয়ে নিচে হালকা করে, যা মাথা যা গরম, মাথা ব্যথা করছে যেন মনে হচ্ছে। হালকা করে তেল দিলাম, একটু স্নান করবো, স্নান টান করে পুজো টুজো দিয়ে নিই। পুজো দিয়ে নিয়ে তারপরে আবার একটু প্রেশার কুকারে একটু ডাল সিটি মেরে নেবো, একটু আলু সিটি মেরে নেবো, দিয়ে খাবার সময় আর মেখে নেবো। বাপরে কী গরম লাগছে, সব স্নান করে নিয়ে এখন আবার কল ছাড়তে হবে, কারণ ট্যাঙ্কির জল যা গরম, ও গরম জলে চান করা যাবে না। ওই জন্য ডাইরেক্ট জল তুলে নিয়ে তারপরে আবার স্নান করবো। চলো ঠিক আছে, স্নান করে আসি, স্নান করে এসে তারপরে আবার দেখছি তোমাদের সাথে কথা বলা যায় কি না। চলো এখন রাখি।
চলো স্নান করে চলে এসেছি, এবার পুজো দিতে হবে। স্নান টান করে চলে এসেছি যেন একটু যেন শরীরটা যেন ভালো লাগে, যা গরম, সারা মাথা যেন আমার আগুন গরম হয়ে থাকে, মাথায় হাত দিলে যেন মনে হয় প্রচুর তাপ মাথায়। তো চলো এবার পুজোটা ঝট করে দিয়ে নেওয়া যাক। পুজোটা দিয়ে নিলে আমার একটা সবথেকে বড়ো কাজ হয়ে যাবে, দুবারই পুজো দেওয়া তো, এটা একটা সবথেকে বড়ো কাজ থাকে। আর ঠাকুরের কাজে জানোই তো আমি তো খুব করতে ভালোবাসি, ওই জন্য ঠাকুরের কাজটাই আমি আগে করি। চলো তারপরে এসে ঘরে রান্নাবান্না যেটুকু হবে, ঘরের ভিতরেই তো থাকবো, বাইরে তো বেরোতে হবে না, ততটা সমস্যা নেই। চলো আগে ঘরের পুজোগুলো চটপট দিয়ে নিই, পুজো টুজোগুলো না দিয়ে নিলে এদিকের কাজেও কিছু হাত দিতে পারবো না, ঠিক আছে? চলো পুজোটা দিয়ে নিই। চলো তোমাদের সাথে আসলাম, সেই এসেছিলাম মনে হচ্ছে সেই দুপুরবেলা স্নান টান করাটার পর, এরকম কিছু একটা সামথিং হবে। তো যাই হোক, তখন আসতে পারিনি কারণ এতক্ষণ একটু ব্যস্ত ছিলাম। আমাদের 25শে বৈশাখ প্রোগ্রামের যে অনুষ্ঠান সূচি সেটা তৈরি করা হচ্ছিল, তার জন্য কিছুটা সময় দিতে হয়েছে। আর তারপরে ভাই আর রুটি খেতে চাইছে না, বলছে জল ঢালা ভাত খাবো। তো জল ঢালা ভাতই করি যথারীতি, তো সেই জন্য ভাতটা একটু বসিয়ে দিয়েছি। ভাতটা এবার ফুটিয়ে অফ করে দেবো। আর কি বোতলের জল ভরতে হবে, বোতলগুলো জল একটুও ভরা নেই, সব খালি হয়ে গেছে। এত পরিমাণে জল খাচ্ছে, সব জল সব খালি হয়ে গেছে, ঠিক আছে? তো চলো, বাজে হচ্ছে রাত্রি 9টা মতো বাজে, এখন বাড়ি আসলাম। এইবার বাড়ি এসে এবার ঘরের কাজ আছে কিছু, সেগুলো করবো। এডিটিংয়ের কাজ আছে, এডিটিংয়ের কাজটা করব। এডিটিংয়ের কাজটা করে নিয়ে তারপরে এটা ভিডিওটা কালকে আপলোড করার চেষ্টা করব, দেখা যাক কতদূর কী করতে পারি, ইচ্ছা আছে দেওয়ার। তো ঠিক আছে, তো চলো আর বেশি কথা বলবো না, ঘরের কাজগুলো কিছু কিছু আছে সেগুলোও সারতে হবে। আর এবার বোতলগুলো জলগুলো ভরতে হবে, নাহলে হবে না, একটুও জল নেই, ফ্রিজেও জল শেষ, সব খেয়ে নিয়েছে জল সব। তো চলো আর বেশি কথা বলবো না, ঠিক আছে? রাখছি, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো আজকের মতো টাটা।